ভাবি ভাড়ার টাকাটা লয়েছিলাম। ও আচ্ছা, তাহলে ভিতরে আসেন, টাকাটা দিয়ে থিয়ে যান। আবার ভিতরে কে ভাবি? আরে আসেন দি, কি হবে, আসেন। ভাবি বসেন, আরে বসেন। ভাবি টাকা আচ্ছা টাকাটা নিবানে, টাকাটা পকেটে থন করে নিতেছি। আমার পরে কে ভাবি? আপনি যখন আছেন লয়েলাম। আরে সারা জীবন তো টাকা নিলাম, আচ্ছা আপনি পকেটে রাখেন, পরে নেই। আচ্ছা আমি একটা কথা বলি, হ্যাঁ ভাবি বলেন। যে ভাবি যে দুদিন পর পর বাপের বাড়ি যায়, কারণ কি? এই ব্যাপারটা তাহলে আপনিও জানেন? না দেখলাম যে গাড়ি বুকসা নিয়ে যাইতেছে। আসলে সমস্যা কি জানেন ভাবি? আমার ভুল লাগে না, ঠিক মতো মিল হইতেছে না। আমি যখনই বউর কাছে কিছু দাবি করি তখনই বউ আমার প্রতি খুব রাগ হয়ে যায়। আর ঠিক মতন আসলে আপনি ভাবি আপনারে কেমনে কইরা কই। আচ্ছা আমি তো ভাবি, আমার কাছে বলতে পারেন, কোনো সমস্যা নাই। আসলে আমার বউটা না কিরকম ভাবি আমার লগে মেলামেশা করতে চায় না। হয়তো তার সমস্যা আছে। সমস্যা থাকলে তো আমারে কইব, আমি ডাক্তার দেখায় ঠিক করে লম। হ্যাঁ তা তো কথা। আমি পুরুষ মানুষ না, আমার তো একটা মনের চাহিদা আছে। তখন যদি সে বউয়া আমার মনের চাহিদাটা পূরণ না করে তো ভাবি আমি কেমনে সংসার করি করেন? ওই সংসার তো কোনো নেই, মূল্য নেই। হ্যাঁ, আর আমি তো এমন নামাজ রোজা করি তো ভাবি আমি আসলে মানে বাইরের কোনো মানুষের কাছে আমি যাওয়া আসা পছন্দ করি না। হায় রে কপাল, আপনার বউ আপনি দিতে পারে না, আর আমার স্বামী আমার বিয়ে করে থুয়ে একটা বাচ্চা না দিয়েই বিদেশে চলে গেছে। এই দেন বাড়ি সব করে থেকেছে, কিন্তু এমনি সুখ আছে, কিন্তু মনের দিক দিয়ে কোনো সুখ নেই। হ্যাঁ, আপনিও আমার মতন অভাগী, আমি জীবন অভাগা, আপনি ছিলেন অভাগী। ঠিক কইছে। এমনি দুলাভাই ফোন টোন করে না? হ্যাঁ ফোন করে তো, ভিডিও কল দিতেছে, টাকা পয়সা সব মাসে মাসে পাঠাই দিতেছে, আবার এই যে বাড়ি ভাড়া ওটাই। তো ভাবি আপনি কিন্তু অনেক সুন্দর। আমার মনে হয় দুলাভাই আসলে নিজে একটা অভাগা, এরকম সুন্দর বউ থিয়া কেউ বিদেশে যায় ভাবি কর। আমি হলে তো জিন্দিগিতে যাইতাম হইলে না। আরে কি করবো, ও তো খালি টাকার পিছনেই দৌড়ে। আসলে টাকা দিয়ে কি মানুষের সুখ হয়? মানুষের সুখ শান্তি হয়েছে সব দিকে মিলাইয়া ঘরে বউ থাকবো, বউর লগে আনন্দ করবো। জীবন ভাবি ধরেন এই যে আপনি কত সুন্দর একজন মানুষ, আপনার লগে যে কথা কইতাছি আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। এই যে না আমিও দেখতেছি, মানে আপনিও মন বেজার করে সিঁড়িতে নামেন উঠবেন, আমি কিন্তু সিসি ক্যামেরায় দেখি, ঠিক আছে, কিন্তু আপনি আজকে এত হাসতেছেন, মানে আনন্দ পাইতেছেন না। ভালো, কিন্তু একটা কথা কইতে চাই। শিরশির লাগে শরীর। ও হ্যাঁ। আমি তো ভুলে গেছি আসলে আপনার আপদ যে ধরছি আমি, আমার খেয়াল নাই ভাবে কিছু মনে করেন না না তো? না, মনে হয় কি, মনে হয় এমন বদলের মনে আপনি পড়ে যাচ্ছেন না। ঠিক কইছেন, আমি ওই ফিলিংস এ গেছিলাম তো ভাবি। তো ভাবি আপনার ফিটনেসটা অনেক সুন্দর। হাই, হ্যাঁ যদি আমার জামাই থাকতো, কি একটা ছেলে মেয়ে থাকতো, তাহলে তাহলে এরকম থাকতাম না। আর আমি কি করব, আমার তো সব আমার কাজের মহিলাই সব করে দেয়। কামবাই কই গেছেন? ভাবি গভীরে গেছিলাম গা। ও ভাবি এত সুন্দর গাছে ফল ধরে রয়েছে, না দেখেও পারি না। এত কাছের থেকে এত সুন্দর ফল দেখবো আমি তো জিন্দগিতে কল্পনা করি না। আপনি যে সুখটা আমারে দিছেন আর সারা জীবন এরকম করে আপনি আমার দেয়া যায়, বউর জায়গায় বউ থাকবো। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি বউ জায়গায় বউ থাকুক, কিন্তু দুদিন পর পর বউর সাথে কাজিয়া করবেন, এমনি বাপের বাড়ি যাবে, আর আপনি আমার কাছে আসবেন। আপনার আসলে অনেক বুদ্ধি। আমি প্রতি মাসে 8 বার আমো, তার বেশি আসবে, আইলে কেন? প্রতিদিন আমো, তাহলে প্রতিদিন তার কিছু লাগেই না। জায়গা। মনে করে কিন্তু আমরা সেন যখন আমার এমনি পরশু করছে, মনে হয় আমার অনেকদিন পরে অনেক আনন্দ পাইলাম, সুখ পাইলাম, শান্তি পাইলাম। আচ্ছা যাই একটু ওয়াশরুম থেকে আহি, একটু গোসল টোসল করে আসি গা। এই আসো।
এমন না, জি ভাইয়া। আজকে থেকে এই মেয়েটি আমাদের বাসায় কাজ করব। আমরা দুটি ভাই খালি বাসায় থাকি, আমি যদি চলে যাই তোমার একটা লোক দরকার। এই মেয়েটি বাসায় কাজ করব আর তোমার দেখাশোনা করবো। হ্যাঁ ভাইজান, তুমি ভালো কাজই করছো। থাকা বাসা, আমি একলা ছোট মানুষ, মাঝে মাঝে ভয়ও করে। তা ওই আপা রান্না বান্না করতে পারেন? জি, আমি সব রান্না বান্না করতে পারি, সব কাজ করতে পারি। গরুর মাংস যে ভুনা করতে পারেন? আমি সব কিছুই রান্না করতে পারি। ও ভাই, তাহলে ইন্টারভিউ দিয়ে নিয়ে আসছেন? ইন্টারভিউ আমি যা দেওয়ার দিছি, এখন তুমি দিবা, তুমি ওর খেয়াল রাখবা, তুমি ইন্টারভিউ নিবা, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি নিশ্চিন্তে কাজে যান। অনেক উপকার করলেন। এই যে বড় ভাইয়ের একটা দায়িত্ব পালন করছেন, আমার খুব ভালো লাগছে। প্রতিদিন রান্না বান্না করে খাওয়া কষ্ট হয়ে যায়। যান তাহলে আপা, আপনি আচ্ছা ঠিক আছে, তাহলে এই মেয়ে তুমি থাকো, আচ্ছা, তোমার ঠিক আছে। সমস্ত দায়িত্ব আজ থেকে মন না। বড় ভাই যান, আপনি চিন্তা করবেন না, আচ্ছা, সব ঠিক আমি আছে। দেখতেছি, একদম সুন্দর করে দেখতেছি। এদিকে আসেন। আচ্ছা সাহেব, আমি কি কাজ করতাম? আপনি খোলেন, জুতা খুলে আইছেন না? জুতা গেটের বাইরে থুয়েছি। ও, এই পোশাক পরে কি বাসার কাজ কাম করা যায়? এত বড় বড় পোশাক পরে? কি বললেন এটা? কি করুন, সত্যি কথাই তো কইতাছি। কারণ আমরা গ্রাম থেকে আসছি, তো আমরা গ্রামে তো এটাই ফিন্দি। ও না, ওই যে দেখেন না ভিডিও, ওই কলকাতারা ছোট ছোট পোশাক পরে সুন্দর করে এই ঝাড়ু টাড়ু দেয়, ই করে, আর সাহেবরা বসে বসে দেখে, একটা ব্যাপার আছে না, তাই করেন। ওই যে কি বলবো, ওই বয়স কত আপনার? 20 বছর। ও, 20 বছর। শরীরের কারেন্ট ঠিক আছে? মানে কাজকর্ম ঠিক মতো করতে পারবেন তো? জি জি, কাজ করতে পারবো। সব ঠিক আছে না? জি। মানে নিচে উপরে, নিচতলায় কিন্তু আমাদের থাকার জায়গা আছে, নিচে উপরে সব জায়গায় ভালো মোটামুটি। হ্যাঁ, আমি সব করতে পারবো। সব করতে পারবেন? একটা কাজ করেন, আপনি একটু এদিকে আসেন, এদিকে আসেন। সাহেব, আমি আরে এনে আসেন। বসবো? আরে সাহেব কোন কে? আপনার কি মানুষ না? অনেক টাকা বসে দেবো। ভাইজান, আমি গরিব হইতে পারি, কিন্তু আমার কোনো টাকার লোভ নাই। ওমা, হ্যাঁ, গরিব মানুষ হতে পারে, তো কোনো টাকা লাগবে? বয়, এরকম করছ কে? বয়, হ্যাঁ? বড় ভাইজান। এই এই মোনা কি হয়েছে? কই কিছু না তো ভাইয়া। এই মেয়ে তোমার কি হয়েছে? বড় ভাইজান, আপনার ভাই আমার সাথে খারাপ ব্যবহার করছে। মোনা, তোর চরিত্র এত নিচে নেমে গেছে। ভাই কি কইতাছো তুমি? আমার চরিত্র খারাপ হবে কিসের জন্য? ওরা আমি ঠিকভাবে বলছি কাজকর্ম করবি, বাসার মধ্যে থাকলে কাজ করে খাইতে হবে। আর প্রত্যেকটা মানুষ কাজ না করলে তার কোনো খাওয়া নাই। তাহলে মেয়েটি কান্দে কেন? ছোট লোকের বাচ্চারা, গরিবের বাচ্চারা, চাকরের বাচ্চারা তো কানবই, সেবা করবই। না মোনা, এটা হয় না। গরিবের মানুষ কখনো সহজে কান্দে না। আমি ওর সাথে ভালো ব্যবহার করছি ভাইজান, ঠিক আছে? ওর সাথে আমি খারাপ কোনো ব্যবহার করিনি। ভাই বিশ্বাস করবো না, এরা ছোট লোকেরা, ওরা হচ্ছে মাসে মাসে কাজ করে খায়। এদের ধান্দা কি জানো? আমি সরল সোজা একটা মানুষ, তুমি সরল সোজা একটা মানুষ, আর তোমার সাথে কান্নাকাটি করবো, আমার বদনাম করবো, তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ভেগে যাবো, ঠিক আছে? আমি কিছু করি নেই। ভাইজান, আপনার ভাই মিছা কথা কয়। আমার হাত ধরে কষ্ট লাগালি করতেছে, ও আমার হইতাছে, আমার টাকার লোভ দেখাইতাছে। এই যে তোর জন্য বাসায় কাজের মানুষ থাকে না। বেরো! নিজেও তো বিয়ে করো না, আমারও তো একটা বিয়ে দাও না। আমার বিয়ের বয়স হয়েছে না? আরে এই মেয়ে মানুষ দেখলে কি তোর সব বেলে দিতে হইব? বন্ডে, মনে আমার ছোট ভাই একটু ফাজিল, একটু দুষ্টু, ওর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। তোমার আমি এই বাড়িতে নিয়ে আসছি, তুমি এই বাড়িতে কাজ করবা, তুমি এই বাড়িতে থাকবা, ঠিক আছে? আমি এখানে বসি, তুমি আমার জন্য একটা চা নিয়ে আসো। ঠিক আছে ভাইজান। আমি এখানে বসি। ভাইজান, চা পাতি নাই। ওহো, আমি তো ভুলে গেছি, চা পাতি নাই। আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, টয়লেট থেকে বালতি নিয়ে না ফুলের ডাম পরিষ্কার করো, ওয়াশ করো। আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, কেমন? আচ্ছা।